এসআইআর এর প্রতিবাদ এবং একগুচ্ছ দাবি সহ আগেই সিইও দপ্তরের সামনে একেবারে বিক্ষোভে বসেছিল তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি। এবার সেই সিইও দপ্তরের সামনে থেকে মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে আসছেন তারা, বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। মিছিলে রয়েছেন মৃত বিএলওর পরিবারের লোকেরা। আমরা জানি যে মেট্রো চ্যানেলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ধর্নায় বসছেন এবং উনি যে ইস্যুটা নিয়ে ধর্নায় বসছেন সেইটা নিয়েই আমরা আজ 103 দিন ধরে ধর্না, অবস্থান এবং বিক্ষোভ চালিয়ে গেছি। ইসিআই এর সামনে বারবার আমরা ধর্না দিয়েছি, সিইও দপ্তরে গিয়ে সিইওর সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তারই মধ্যে আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে উনি গেছেন, কিন্তু আমরা ওনাকে কালো কোট পরে ওখানে যেতে দেখিনি। উনি পারমিশন নিয়েছেন, পারমিশন পেয়েছেন, তারপরে উনি সওয়াল জবাবে গেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ হয়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করছেন। আমরা আজ এই পদযাত্রার মাধ্যমে আমরা সেখানে যাচ্ছি। কয়েদি বানিয়ে দিয়েছে, মাথাতে ইলেকশন কমিশন বসে আছে, দিল্লিতে এসআইআর করাচ্ছে, আর হেনস্থা হচ্ছে আমাদের বেঙ্গলের যারা বিএলও, যারা সিটিজেন। এই তো কয়েদি বানিয়ে রেখেছে, এইটাই তো হচ্ছে। ইলেকশন কমিশনটা এইটাই তো চাইছে, এদেরকে কয়েদি বানিয়ে রাখুক, বিএলওদের আর আমাদের সিটিজেনদের। সেই জন্য আমরা এটা বিরোধ জানাচ্ছি যে আমাদেরকে কয়েদি বানিয়ে রেখেছে। 58 লক্ষ মিসম্যাপ এখনো খোলাই হয়নি। আর নতুন ভোটার 2002-তে ছিল 40 লাখ, আর আজকে হয়েছিল 6 লাখ, কেটে দিয়ে 4.5 লাখ করেছে, এই 1.5 লাখ করেছে। 5 লক্ষ জ্যান্ত মানুষকেও কোথাও কোথাও জীবিত মৃত দেখানো হয়েছে। কোথাও কোথাও জীবিত, তাদেরকে মৃত দেখানো হয়েছে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গায় আক্রমণ শানিয়েছেন, একেবারে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে গিয়েও। গতকাল সুকান্ত মজুমদার কি বলেছেন, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন, পরপর আপনাদের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছেন, কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন, তখন ওনাকে ধর্নাতে বসতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তাই এখন থেকে প্র্যাকটিস করছেন। সুকান্ত মজুমদার এমন কোনো ব্যক্তি নয় যে যার উপর রিয়াকশন দেয়া যায়। অতি নগণ্য একটা রাজনীতিবিদ। কি করে ডক্টরেট হয়েছিল আমি জানি না। মানুষকে সম্মান দেয় না, পশ্চিমবাংলার মানুষের সমস্ত অধিকারকে ওরা কেড়ে নিয়েছে। ওদের যে কি হাল হবে সেটা কয়েকদিন পরে দেখতে পাবেন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে এই যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, ধর্নায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে আক্রমণ আরো তীব্র করেছেন, এর পথে তো নেমেইছেন, এবারে একেবারে ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপন মজুমদার কি বলেছেন দেখুন। আজকের যে ওনার মেট্রো চ্যানেল, ওয়াই চ্যানেলের সামনে যে ধর্নাটা প্ল্যান করা আছে, সেটা একদিক থেকে উস্কানিমূলক, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে কলকাতা শহর এবং বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক একটা অস্থিরতা আনা। সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন যে 2024-এর যা ইলেকশন রোল ছিল সেটার ভিত্তিতেই এখন নির্বাচন করা উচিত। সুপ্রিম কোর্ট সেটা মানেনি, বলেছিল যে না, এসআইআরই করা দরকার। তো এটা হচ্ছে আরেকটা পরিকল্পনা, যাতে সারা পশ্চিমবঙ্গে এক ধরনের অস্থিরতা শুরু করে যাতে ওই এসআইআরটা ইলেকশন কমিশনের কার্যক্রম ভেস্তে দেওয়া যায়। অর্থাৎ এসআইআর কে ভেস্তে দিতেই তৃণমূল এটা পরিকল্পনা করছে, এমনটাই বিজেপি এভাবেই আক্রমণ শানাচ্ছে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় কি বললেন দেখুন। বিধানসভা, লোকসভা, পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, সমবায় সমিতি সবগুলোতে বিজেপি গোহারা হেরেছে, আর দুটো দল শূন্য থেকে মহাশূন্যের পথে হাঁটা দিয়েছে।
এইরকম একটা অবস্থার মধ্যে বিজেপি পরিষ্কারভাবে ভাবছে যে যদি আমাকে জমিনি ফেরত, মানে এখানে যদি আমাকে দখল, ওরা তো বলে দখল, ওরা তো নির্বাচনে জিতে আসার কথা বলে না, ওরা বলে আমরা বাংলা দখল করবো। ওদের সায়েন্স ছাড়া পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে বলে আমরা দখল করব। সেই দখল করতে গেলে ওরা দেখছেন যে জনসমর্থন নিয়ে দখল করা যাচ্ছে না। তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে যে জনসমর্থনের মাধ্যমে একটা সরকার নির্বাচিত হবে। অতএব জনসমর্থনের বাইরে গিয়ে একটা বাইপাস সার্জারি করে কোনো একটা সিচুয়েশন তৈরি করা যায় কি না, যার মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্ষমতা দখলের অভিযানটা সফল হবে। এবং এই জন্যেই এসআইআর, এই জন্যে 172 জন মানুষকে খুন করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।